গ্রামের সাথে শহরের মেলবন্ধন, সস্তার পুষ্টিকর আহার। স্বাধীনতা পূর্বের গ্রামগঞ্জের মধ্য দিয়ে 2 ফুট 6 ইঞ্চির ন্যারো গেজের সোনালি দিন যে এক সময় ধূসর হবে, সেই সময়ের অনেক যাত্রী যারা ন্যারো গেজকে জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে নিয়েছিল, তারা কল্পনা করেননি। হারিয়ে যাওয়া সেই ইতিহাসকে স্মৃতির অ্যালবাম থেকে তুলে আজকের আধুনিকতার ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরতে চলেছি। বিগত পর্বে বারাসাত থেকে স্বরূপনগর ন্যারোগেজ রেলপথের যে ভিডিও দেখেছেন, সেখানে একটু ভুল তথ্য দেয়া হয়েছে। শুরুর দিকে বারাসাতের যে লোকেশন থেকে মার্টিন রেলের যাত্রাপথ শুরু দেখিয়েছিলাম, সেটি আদতে ভুল। প্রকৃত তথ্য বারাসাতবাসী এক নাগরিকের কাছ থেকে যেটুকু জানতে পেরেছি, 11 নম্বর রেলগেটের কাছে বারাসাত বসিরহাট ন্যারোগেজ চালু হতো এবং বারাসাত স্টেডিয়াম হয়ে কেএনসি রোড ধরে সিরাজ উদ্যান হয়ে টাকি রোড ধরত। যদি এটাও ভুল তথ্য যদি মনে হয়, তবে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আজকের উপস্থাপনায় আপনারা দেখতে চলেছেন ধ্যানকুড়িয়ার গার্ডেন হল থেকে চিংড়িঘাটা বা আজকের হাসনাবাদ পর্যন্ত মার্টিন রেলের সেই আদি পথ, আছে সেই সমস্ত স্টেশন লোকেশন। থাকবে রেল চলাচলের বেশ কিছু বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল কোথাও কোথাও। একটা জায়গায় গিয়ে দেখব টাকি রোড ছেড়ে মার্টিন রেলকে ধরতে হয়েছে অন্য পথ। আজকের উপস্থাপনা থাকবে কোথাও অবরোধ করা হয়েছিল স্টেশনের দাবিতে, আবার কোথাও স্টেশনের নাম পরিবর্তনের জন্য অবরোধ করা হয়েছিল। চলুন শুরু করা যাক আজকের এই উপস্থাপনা। যে কোনো সভ্যতার অগ্রগতিতে কিছু না কিছু বাধার সম্মুখীন হতে হয় বা হতে হয়েছে। মার্টিন রেল চলার ক্ষেত্রেও বেশ কিছু বাধার সম্মুখীন হতে হয়েছিল। মার্টিন রেলের বাণিজ্যিক পার্টনার স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি তার মার্টিন অ্যান্ড কোম্পানির পক্ষ থেকে অবিভক্ত 24 পরগনা জেলা বোর্ডের সাথে যে চুক্তি হয়, তাতে বেশ কিছু শর্ত সাপেক্ষে জেলা বোর্ডের সঙ্গে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছিল। তার মধ্যে ছিল বারাসাত বসিরহাট টাকি, আজকের টাকি রোড। সেই সময় চুক্তির শর্তে 30 ফুট রাস্তার 9 ফুট ন্যারোগেজের জন্য বন্টন করা হয়েছিল। রেলের ট্র্যাক হতে হবে 2 ফুট 6 ইঞ্চিরই এবং ধাতব লাইন জোড়া 1-এর অধিক যেন না হয়, অর্থাৎ ক্রসিং যেন সব জায়গায় না থাকে। রেলের ট্র্যাকে বাষ্পে চলা সিলিন্ডার যুক্ত লোকোমোটিভই ব্যবহার করতে হবে, যদিও পরে ডিজেল লোকোমোটিভ যুক্ত হয়। রাস্তা ও রেল ট্র্যাক বরাবর লোহার গার্ডওয়াল দিতে হবে, আর যেখানে গার্ডওয়াল থাকবে না সেখানে ট্রেনের গতি হবে ঘন্টায় 10 মাইল, আর গার্ডওয়াল যেখানে থাকবে সেখানে ঘন্টায় 12 মাইল। প্রাক অনুমতি ছাড়া ট্রেন চলাচল বন্ধ রাখা বা চালু রাখা সবটাই জেলা বোর্ডের সব সিদ্ধান্ত ছিল। এই গেল টেকনিক্যাল সমস্যা, আর তার সমাধান করেই ট্রেন কিন্তু চলেছিল। আর আমার ক্যামেরা পৌঁছে গেল স্বরূপনগর ছেড়ে ধ্যানকুড়িয়া গার্ডেন হল্টে, ধ্যানকুড়িয়ার বাইনবাড়ি প্যালেস। জমিদারি নয়, ভুসি মালের ব্যবসায়ী পরিবার, ইংরেজ সরকারের পৃষ্ঠপোষক, যার প্রমাণ প্যালেসের তোরণের ওপরের দিকে 2 ইংরেজ প্রতিহত করছে একটি সিংহকে। আর এই বাইনবাড়িতেই অতিথি হিসেবে আসবেন ছোটলাট কারমাইকেল সাহেব। তপ্ত দুপুর, প্রচণ্ড গরম, তার মধ্যে আমরা এসে পৌঁছালাম ধ্যানকুড়িয়া গাইনবাড়ি। এই ধ্যানকুড়িয়া গাইনবাড়ির সঙ্গে মার্টিনের সম্পর্ক, মানে মার্টিন রেলের সম্পর্ক। তো ছোটলাট কারমাইকেল সাহেব ভিজিট করতে আসছেন এই বাইনবাড়ি। এবার মার্টিন রেলে আসবেন, মার্টিন রেলে আসলে নামতে হবে হচ্ছে হয় স্বরূপনগর, নাহলে এর পরের স্টেশন আরবেলিয়া। তাহলে দুটোর মধ্যে ডিস্টেন্স কিন্তু অনেকটাই, মানে স্বরূপনগর হচ্ছে প্রায় 2 কিলোমিটার আর আরবেলিয়া হচ্ছে ওই নিয়ার অ্যাবাউট 1 কিলোমিটার। তো বাইনবাড়ির নির্দেশে আরএন মুখার্জি সাহেব রাতারাতি কিন্তু এখানে হল্ট একটা স্টেশন বানালেন। পরবর্তী সময় যেটার নাম হয়েছিল ধ্যানকুড়িয়া বি গার্ডেন বা ধ্যানকুড়িয়া বাগানবাড়ি বা ধ্যানকুড়িয়া বাইন গার্ডেন হল্ট। তো এই হচ্ছে আমার পিছনে বাইনবাড়ি
মানে গেট এখন বন্ধ, ভিতরে অনেক পুজোর সময় অনেকে আসেন। আমরা এখান থেকে বেরোবো, পরের যে স্টেশন ছিল আরবেলিয়া, সেখানে আমরা পৌঁছবো। তো এই হচ্ছে আরবেলিয়া বাজার, যেতে হবে। আরবেলিয়া গ্রামটা কিন্তু ভিতরের দিকে, কিন্তু স্টেশন কিন্তু এরকম কোনো একটা জায়গায় ছিল, এটা মাটিয়া বাজার। তো স্টেশনের নাম ছিল কিন্তু আরবেলিয়া। মাটিন রেল চলার ক্ষেত্রে দাবির শেষ ছিল না। পথের দাবি ছিল, রেল পথের দাবি ছিল, ট্রেনের দাবি থাকলো পড়ে, স্টেশনের দাবি। শ্যামবাজার স্টেশন, যা আজকের বেলগাছিয়া ট্রাম ডিপো থেকে দুলকি চালে মার্টিন রেল বসিরহাট হয়ে হাসনাবাদ পৌঁছতে বেলা গড়িয়ে সন্ধে হয়ে যেত। তবুও জনপ্রিয় ছিল মার্টিন রেল। আরবেলিয়া ছেড়ে ট্রেনের পরবর্তী গন্তব্য ছিল খোলাপোতা, আর এর মাঝে একটি জনপদ ছিল সিকড়া। রেল কোম্পানির মালিক তিনি মানে বাড়ি ফিরছেন, মানে ভ্যাবলার বাড়িতে ফিরছেন। তো এই সিকড়া গ্রামের জনৈক শ্রী অঘোরনাথ ঘোষ তার নেতৃত্বে গ্রামবাসীরা খবর পেয়েছিল স্যার আর.এন. মুখার্জি তার ভ্যাপলার বাড়িতে ফিরছেন মার্টিন রেলে চেপে। ট্রেন যখন সিকড়া পৌঁছায়, গ্রামবাসীরা অবরোধ করলেন। দাবি ছিল, গ্রামের উপর দিয়ে যখন ট্রেন যাচ্ছে, অথচ স্টেশন কেন থাকবে না? আর.এন. মুখার্জি নেমে আসলেন, সম্মত হলেন, দেয়া হলো স্টেশন, নাম গোপমহল। আবার সমস্যার সম্মুখীন হলেন গ্রামের নাম নিয়ে। গ্রামের নাম সিকড়া, তবে স্টেশনের নাম কেন গোপমহল থাকবে? যদিও পরে গ্রামবাসীদের দাবি মেনে সেই স্টেশনের নাম পরে দেওয়া হয় সিকড়া কুলিন গ্রাম। স্টেশন নেই, শুধু ক্লাব দেখলাম, ক্লাবের মধ্যে লেখা আছে। আমরা এখন চলেছি এরপরে স্টেশন, চলুন সেখানে পৌঁছে কথা বলি। সিকড়া কুলিন গ্রামের পরের স্টেশন ছিল খোলাপোতা। আজকের এই খোলাপোতা থেকে উত্তর 24 পরগনার হাবড়া, বাদুড়িয়া ও বনগাঁ শহরের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে। মৈত্রবাগান স্টেশন আদতে বসিরহাট শহরের প্রবেশদ্বার। তো মার্টিন রেলের আরেকটা স্টেশন হচ্ছে মৈত্রবাগান, বসিরহাট ঢোকার আগে, অর্থাৎ টার্মিনাল স্টেশন বসিরহাট ঢোকার আগে পড়তে হচ্ছে মৈত্রবাগান ফার্স্ট ফেজে, এবং সেটা হয়েছিল 1905 সালের 1 ফেব্রুয়ারি। তো চলুন পৌঁছানো যাক বসিরহাট সেই টার্মিনাল স্টেশনে। এর পরের প্রথম পর্যায়ের টার্মিনাল স্টেশন ছিল বসিরহাট, আর এখানেই টাকি রোড ছেড়ে রেলের চাকা গড়াতো ইটিন্ডা রোডে। কিছু দূর এগিয়ে পশ্চিমপাড়া ত্রিমোহিনী থেকে চলত তার নিজের পথে। গুগল ম্যাপ খুলে দেখতে পাবেন আজকেও সেই একই নাম, মার্টিন বান্ড রোড। সেই ঐতিহাসিক মার্টিন রেলের স্টেশনে যাওয়ার রাস্তা এই রাস্তা দিয়েই চলতো। মানে বসিরহাটে তোমার হচ্ছে বাসের, তখন তো বাস চলতো, হ্যাঁ তখন ওরা বাসের মালিক বললো যে এখান থেকে তো আমাদের লস, মানে এইখানে ছিল হচ্ছে মার্টিন রেলের স্টেশন। যেটুকু উদ্ধার করা গেল, তথ্যপঞ্জি ঘেটে বসিরহাট দেবদূত স্পোর্টিং ক্লাবের এই মাঠ এবং সংলগ্ন এলাকা ছিল 1905 থেকে 1907-এর প্রাথমিক টার্মিনাল। ছিল রেলের টার্ন টেবিল, স্টিম ইঞ্জিনে জলের জন্য ছিল পুকুর। তবে আজ সেসব দেখানোর বা গল্প শোনানোর মতন কোনো সাক্ষীকে কাছে পেলাম না। মার্টিন রেলের স্টেশন এখানেই ছিল, মানে এইটুকুর মধ্যেই ছিল এইসব পুরোটাই। ও আপনি দেখেছেন? আমি দেখিনি। হ্যাঁ, মানে আপনার বাবা টাবা নিশ্চয়ই জানেন। বৃদ্ধ ওই মানুষটি, তিনিও নাকি দেখেননি। স্বাভাবিক, যে সময় রেল বন্ধ হয়েছে হয়তো সেই সময় উনি দুধের শিশু। মার্টিন রেলে কিন্তু যে স্টেশন অর্থাৎ টার্মিনাল স্টেশন ছিল হচ্ছে বসিরহাট। এই বসিরহাটে হচ্ছে দেবদূত সংঘ, দেবদূত সংঘের এখানে ছিল সেই স্টেশন। এখন স্টেশন নেই, এখানে ছিল টার্মিনাল, এখানেই ছিল টার্ন টেবিল, এবং এখানে যে লোকোমোটিভগুলো ছিল তার নাম ছিল কোনোটা টাকি, কোনোটায় বসিরহাট, কোনোটায় বারাসাত। এইবার সেকেন্ড ফেজে যখন কাজ শুরু হয় সেটা হচ্ছে বসিরহাটের পর থেকে সেকেন্ড ফেজ, অর্থাৎ চিংড়িঘাটা বা হাসনাবাদ। যাই হোক, 1907 সালে রেলের জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় বসিরহাট থেকে হাসনাবাদ বা সেদিনের চিংড়িঘাটা পর্যন্ত একটি ব্রাঞ্চ তৈরি হয়। বসিরহাটের পরবর্তী স্টেশন ছিল বসিরহাট কাছাড়ি,
যা আজকের বসিরহাটের পায়েলের মোড় নামে খ্যাত বা সবাই চেনেন। বারাসাত, বসিরহাট আর বসিরহাট হাসনাবাদ এক্সটেনশন অর্ডারে বসিরহাট ছেড়ে পরবর্তী স্টেশন ছিল কাছাড়ি, অর্থাৎ বসিরহাট কাছাড়ি, সেটা হচ্ছে এইখানে। তবে যে সমস্ত তথ্যগুলো সংগ্রহ করেছি সেখানে বলা হয়েছিল পায়েলের মোড়, তো স্পেসিফিক সেই কোনো জায়গা দেখতে পাইনি। তো অনুমান করা হয় ঠিক এইরকম কোনো জায়গাতেই ছিল। তো আমার পাশে হচ্ছে ভাতৃসংঘ, আর এই হচ্ছে মার্টিনব্রান রোড। তো রোডের নামটা এখনও মার্টিনব্রান রাখা আছে। আর এই ব্রাঞ্চ লাইনের পরবর্তী স্টেশন চলুন সেখানে পৌঁছানো যাক। তো কাছাড়ি ছেড়ে তারপরে স্টেশনে এসে পৌঁছতো দণ্ডিরহাট, আর আমরা দাঁড়িয়ে আছি দণ্ডিরহাট আমতলায়। আর এই আমতলার পরে ওই যে রোড দেখা যাচ্ছে ওটি আবার টাকি রোডে গিয়ে উঠবে। মার্টিন রোড কিন্তু এখানে শেষ হলো, অর্থাৎ বাস মালিকদের চাপে পড়ে যে ট্র্যাকটাকে মেন রোড থেকে সরিয়ে গ্রামের বাইরে দিয়ে নিয়ে যেতে হয়েছিল সেইটা কিন্তু এইখান অবধি শেষ হয়েছে, আবার গিয়ে টাকি রোডে গিয়ে উঠেছে। তো চলুন এর পরের স্টেশনে আমরা পৌঁছচ্ছি। দণ্ডিরহাটের পরের স্টেশন ছিল শাঁকচূড়া। আপনারা যদি টাকি বেড়াতে আসেন, এই শাঁকচূড়া পার করলেই টাকি পৌর এলাকায় প্রবেশ করে যাবেন। আমরা অবশেষে পৌঁছালাম টাকি রোড। বর্তমানে ব্রডগেজ স্টেশনের নামটাও কিন্তু আছে সেই একই নাম, টাকি রোড। প্রচণ্ড গরম, তার মধ্যে চলছি, কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। এরপরে স্টেশন টাকি। মানে বাস কোম্পানি তারা এমন জেদ ধরেছিল যে ট্রেন করা কিন্তু টাকি রোড দিয়ে যাবে না। টাকি স্টেশনের পরে কিন্তু যে রাস্তা দিয়ে দাঁড়িয়ে আছি আমরা, ঠিক এই পথে চলতো কিন্তু মার্টিন রেল। যদি যারা টাকিতে থাকেন তারা এই রাস্তাটা চিনবেন। এই একটা নটেশ্বর মন্দির, আর ঠিক তার পাশে যে রাস্তা, এটাই কিন্তু মার্টিন রেলের পথ। যদি গুগল লোকেশান বা গুগল ম্যাপ চেক করেন সেখানেও কিন্তু দেখা আছে মার্টিনবান রোড। এই রাস্তায় গিয়ে পৌঁছবো আমরা হাসনাবাদ। মানে এই অবধি স্টেশনটা আসতো। আচ্ছা, এই চত্বরটা জুড়েই ছিল আর একটু আগে অবধি যেত। আচ্ছা, মানে এটা হচ্ছে টার্মিনাল, হাসনাবাদ টার্মিনাল। মানে এখানে ইঞ্জিন, তার ওই টার্ন টেবিল, মুখ ফুক ঘোরাতো। এখন তো কিছুই নেই এসব, না? কোনো চিহ্ন নেই। মানে হিসাব মতো রেকর্ডে কিন্তু রেলের জায়গা ছিল। হ্যাঁ, রেলের জায়গা তো। এই রাস্তায় রেলের জায়গা কিন্তু রেল এখন নতুন নতুন করে দিয়েছে ও পাশ দিয়ে, যেখানে আর প্রয়োজন নেই। রেলের জায়গা এখন সরকার অধিগ্রহণ করে। সেই আমার পিছনে বিস্তীর্ণ ইছামতি, আর ওপারে বাংলাদেশের সাতক্ষীরা। বদনাম করবো না, তবু ওরা বদনাম করছে, করুক। আর আজকের কন্টেন্ট কিন্তু শেষ করব এখানে। আপনারা সেকেন্ড ফেজে দেখলেন হচ্ছে টাকি, মানে বসিরহাট থেকে হাসনাবাদ মার্টিন রেলের সেই ছোট ট্রেনের গল্প, সেই পুরনো দিনের সেই রেলপথ, এবং সেই পথটা কিন্তু আজও আছে, একই নামে আছে, মার্টিন বান রোড নামে। এর পরের গল্প শুরু হবে কিন্তু ফুল মার্টিন রেল যেখানে যেখানে চলতো আমাদের বাংলায়, অর্থাৎ বিশেষ করে হাওড়া থেকে আমতা, হাওড়া থেকে সিয়াখালা, এবং হাওড়া থেকে চাপাডাঙ্গা, এবং সেই গল্পে যাব। আর এই গল্প আমরা শেষ করলাম। এরপর আমরা ফিরে যাব আরও একটা নতুন গল্প। সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাইকে ধন্যবাদ। আর এই গল্পে কিছু সংগৃহীত ভিডিও ও অন্যান্য তথ্য যেখান থেকে সংগ্রহ করেছি বা যাদের মাধ্যম থেকে সংগ্রহ করেছি, শ্রী অনিল ঘোষ, শ্রী রমেশ দাস, শ্রী শোভন মণ্ডল এবং আনন্দবাজার পত্রিকা, এনাদের সহযোগিতা ছাড়া এই উপস্থাপনা সম্পূর্ণতা লাভ করতে পারত না। তাই ওনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। জগন্নাথ মণ্ডল। কি কি পরিষেবা দাও তোমরা এখানে? আমরা পরিষেবা মানুষ যেটা চায় সেটা। আমি তোমার জন্যই করছি, মানে এটা সঙ্গে, মানে যারা বাড়ি থেকে ঘুরতে আসবে এখানে এসে তো তারা জানবে কি কি পরিষেবা পাবো। টাকিতে শুধু টাকি এই ইছামতি দেখতে আসবে, না টাকির বাইরে কিছু আছে? টাকিতে তো অনেক কিছু আছে, যেমন টাকি পূবের রাজবাড়ি আছে,
গোলপাতা ফরেস্ট আছে, মালদ্বীপ পার্ক আছে, 400 বছর আগে কুলের কালীবাড়ি আছে, হ্যাঁ, বিসর্জন সিনেমার শুটিং বাড়িটা, মিলিটারির যে আমাদের সেনাপ্রধান ছিল শঙ্কর রায় চৌধুরী, ওনার দুর্গা দালান, মিশ্র পৈতৃক বাড়ি, এগুলো আমরা দেখাই। আচ্ছা এবং ঘোষবাবুর একটা দুর্গা দালান আছে অসাধারণ দেখতে, আচ্ছা। জোড়া শিবের মন্দির, এইগুলো টাকিতে। টাকিতে থাকবে একদিন, থেকে ওরা লোকাল সাইট সিন করবে। সেক্ষেত্রে তোমাদের মোটামুটি মানে এখানকার যে রেট, যেটা স্ট্যান্ড রেট, সেটা কীরকম থাকে? আমাদের সিজনে চেঞ্জ হয় নিশ্চয়ই? না, একই থাকে, কিন্তু সিজনে টোটাল আমাদের 14টা স্পট। আচ্ছা 14টা স্পট ঘুরতে আপনার 3 ঘন্টা 3.5 ঘন্টাটার সময় লাগে। ওটা পুরো প্যাকেজটা হচ্ছে 1000 টাকা। আচ্ছা। আর এখন অফ সিজন সেটা 200 কম হলেও আমরা নিয়ে চলে যাই।